হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ক্লাস 7-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ প্রথম পরীক্ষা। সেই প্রথম পরীক্ষায় বাংলার কিছু সাজেশান দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে ছোট প্রশ্নের। এই ছোট প্রশ্নগুলো করলে আশা করছি তোমাদের পরীক্ষায় অবশ্যই কমন আসবে। 20টা প্রশ্ন আমি সাজেশান হিসেবে দিয়েছি, তাই তোমরা গুরুত্ব সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি চটপট সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম নিত্য নতুন সাজেশানের ভিডিও পেতে গেলে তোমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অতি সহজেই তোমাদের কাছে ভিডিওগুলি পৌঁছে যাবে। তাই আজকে আমরা আলোচনা করছি নম্বর 1 অর্থাৎ বাংলার প্রশ্নের মান 1। তা 1-এর দাগে কি প্রশ্ন আছে সেটা আমরা দেখে নেব। 1-এর দাগে প্রশ্নে বলেছে, আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি, বক্তা কে? আর তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ আমি বলে দেব যে এইবারে পরীক্ষায় কোন প্রশ্নগুলি আসতে চলেছে, আর আমি স্টার মার্কস দিয়ে বুঝিয়ে দেব। তাই তোমরা ভিডিওটি স্কিপ করবে না, সম্পূর্ণ দেখতে থাকো। দ্বিতীয় প্রশ্ন বলেছে, আত্মকথা গল্পটি কার জীবনী? এটা তোমরা স্টার মার্কস দিয়ে রাখো। 3-এর দাগে প্রশ্নে বলেছে, 3টে শালিক কি করে? 4-এর দাগে মাকু গল্পে সোনাটিয়া কোন জঙ্গলে গিয়েছিল? এটাও তোমরা স্টার মার্কস দিয়ে রাখো। 5-এর দাগে প্রশ্নে বলেছে, খাঁটি দেশি শব্দের দুটি উদাহরণ দাও। 6-এর দাগে প্রশ্নে বলেছে, পাণিনি কর্তৃক সংস্কারকৃত ভাষার নাম কি? 7-এর দাগে বলেছে, মাকুকে তৈরি করতে কত সময় লেগেছিল? এটাও তোমরা স্টার মার্কস দিয়ে রাখো। 8-এর দাগে প্রশ্নে বলেছে, বাংলায় ব্যবহৃত দুটি মুন্ডমাল শব্দের উদাহরণ দাও। এটাও তোমরা স্টার মার্কস দিয়ে রাখো। পরে প্রশ্ন 9-এর দাগের, কুতুব মিনারের পঞ্চম তলটি কে সংস্কার করেন? 10-এর দাগের, পাখি সব করে রব উদ্ধৃতাংশটি কার লেখা, কোন কবিতার অংশ? 11 মক্ষিকা শব্দের অর্থ কি? 12 ফলে তার মৃত্যু বন্ধ হয়ে গেল, কার কেন মৃত্যু বন্ধ হয়ে গেল? 13 অর্ধতৎসম শব্দ কাকে বলে? এটাও তোমরা স্টার মার্কস দিয়ে রাখো। পরে প্রশ্ন, কালিয়ার বনে কি কি আছে বলে সোনাটিয়া বলেছিল? 15-এর দাগের পানুয়া কে? এটা তোমরা স্টার মার্কস দিয়ে রাখো। তারপরে পরে প্রশ্ন কি আছে, আরও কত সুরের সাথে মিশে আছে আমার মায়ের মুখ? এখানে কোন কোন সুরের কথা বলা হয়েছে? পরে প্রশ্ন আছে 17-এর দাগে, দুটি পর্তুগিজ শব্দের উদাহরণ দাও। এই প্রশ্নটাও তোমরা স্টার মার্কস দিয়ে রাখো, পরীক্ষায় আসবে যেগুলো আমি স্টার মার্কস দিচ্ছি। 18-এর দাগের বলেছে, দুটি মুন্ডমাল শব্দের উদাহরণ দাও। 19-এর দাগের বলেছে, ভুবন বিখ্যাত মিনারিকার নাম কি? 20-এর দাগের, ফসল শব্দটি কোন ভাষা থেকে বাংলা শব্দভাণ্ডারে এসেছে? তা এখানে এই 19-এর দাগে প্রশ্নটা তোমরা স্টার মার্কস দিয়ে রাখো। তা এই 20টা প্রশ্নের মধ্যে তোমরা এই স্টার মার্কস দেওয়াগুলো করলে অবশ্যই তোমরা পরীক্ষায় কমন পাবে। তাই এটাই ছিল আজকের ভিডিও। তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে যে ভিডিওটি কেমন হয়েছে। তাই এখানেই ভিডিওটি শেষ করলাম।